যুদ্ধবিরতি বৃদ্ধির আলোচনায় ব্যর্থ হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে হামাসের পলিটিক্যাল লিডার সালাহ আল বারদাউল রোববার নিহত হয়েছেন। হামাসপন্থী মিডিয়া খবরে বলা হয়েছে, বিমান হামলায় বারদাউল নিহত হয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ছিলেন। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা তাহের আল নুনা বারদাউলের নিহতের ঘটনায় ফেসবুকে এক পোস্টে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে হামাস বারদাউলকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে বলছে, বারদাউল তার স্ত্রীসহ নামাজ আদায় করছিলেন। সেই সময় খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন, তাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য হচ্ছে হামাসকে পুরোপুরি ধ্বংস করা। হামাস ও ইসরায়েলের গত 15 মাসের যুদ্ধের সামরিক বিরতি হয় 19 জানুয়ারি থেকে। এরপর কয়েক দফায় জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তা বাড়ানোর জন্য দুই পক্ষের বারবার আলোচনা চলে। শেষমেশ গত মঙ্গলবার থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের অতর্কিত হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, সেই সঙ্গে বাড়িয়েছে স্থল অভিযান।